রাস্তায় যাওয়ার পর আরেকজন ওই মুরব্বীর সাথে বলছে যে এরকম বেয়াদবি করে, তুমি এই কাম করলে আর খালি মারি শেষ করলে অন্য লোকের বলে, আরে পরিস্থিতি তো থাকতে হচ্ছে যার জন্য এরকম করতে হয়। ইসলামের ব্যাপারে দুশ্মনী করে বেয়াদবি করে ওরা কোরআন হাদিসকে ডাস্টবিনে নিক্ষেপ করে ইসলামের সার্বভৌমত্ব বলছে তারা, আর টুপিওয়ালাদেরকে দোষ দেবে। এটা চরিত্র এদের। জোরে বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তবে আমি বলবো টুপি মাথায় দিয়ে যারা এরকম হাঙ্গামা সৃষ্টি করে, যারা ফাসাদ সৃষ্টি করে, এরা মুসলমানের পক্ষের মানুষ নয়, দরদের মানুষ নয়, রাসূলের পক্ষে নয়। এরা হলো ইহুদি নাসাবের পশ্চিমাদের দালাল। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কারণ এই বাংলাদেশের ইতিহাস আছে, আজকে কোনো যুবক গালি দিয়ে বাঁচতে পারবে না, ব্লগার তার রাসূলকে গালি দিয়ে বাঁচবে না, বাংলাদেশের কোনো মুসলমান ইহুদি খ্রিস্টান ইসলামের বিরুদ্ধে আচরণ করে বাঁচতে পারবে না। আমরা কথা বলি, আমরা সাহস নিয়ে কথা বলি, আমরা কোনো সরকারের বিরুদ্ধে কথা বলি না, কোনো দলের বিরুদ্ধে কথা বলি না। আমরা তখনই বলি লতিফ সিদ্দিকের মতো মানুষ যখন হজ আর তাবলীগ নিয়ে যখন আপত্তিকর উক্তি পেশ করে, যখন এই বাংলাদেশে আওয়ামী মন্ত্রী পরিষদে থাকার পরে মসজিদে তালা মারতে চায়, তাদের বিরুদ্ধেই কথা বলি। যখন এইরকম বাংলাদেশে আওয়ামী যুগ যুগান্ত ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামের তীব্র সমালোচনা করে, আমরা তাদের ব্যাপারে বিরুদ্ধতা করি। জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ স্বাধীনের সময়, বাংলাদেশ স্বাধীনের আগে 47 সনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ইতিহাস পড়ে দেখেন, অনেকে বলে মোল্লারা কিছু জানে না, ওরা জানে না কোরআন শরীফ কি জানে। আমরা জানি না, তোমরাই সব জানো, তোমরা সবকিছু জানো। দেশটা তোমাদের, আর আমরা দেশে জন্মগ্রহণ করিনি। এই দেশের ইতিবৃত্তিক আমাদের জানা নাই, পূর্বের ইতিহাস কি জানা নাই। যেই দিন স্বাধীন এরকম একজন জেনারেল তিনি বললেন বাংলাদেশ কিছুদিন পরে, আপনারা জানেন, হয়তো আমার সাথে একমত হবেন আপনারা যারা জানেন, যারা জানেন না তারা বলবেন হুজুর আবার কি শুরু করলো। মন্তব্য করেন না, শেষ পর্যন্ত A to Z পর্যন্ত আলোচনা শোনেন, তারপরে মন্তব্য করবেন। আমার বাড়ি দূরে নয়, সকালবেলা ধরতে পারবেন টিএমপি বাজারে, সমস্যা নাই। আমি এই থানারই লোক, আমি আপনাদের সাথে একসাথে ট্যাক্স দিই, অসুবিধা নেই, থামেন, রাগ করেন না, সমস্যা নেই, আমি আপনাদের ভাই।